নমস্কার বন্ধুরা, আমি জ্যোতির্ময় আর আপনাদের স্বাগত নতুন একটা এপিসোডে। আজ আমি আপনাদের সাথে খুবই একটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে কথা বলব। আপনারা জানেন, ওয়ার্ল্ড হিস্ট্রিতে যদি আমরা অবজার্ভ করি তাহলে দেখব যখনই কোনো নেশন স্ট্রং হতে শুরু করে তখনই তার উপর এক্সটার্নাল প্রেশার আসতে লাগে। আজ ইন্ডিয়ার ওপরও সেই সেম প্রেশার এসেছে। কিন্তু মনে রাখবেন বন্ধুরা, কয়লাকে যখন এক্সট্রিম প্রেশার দেওয়া হয় তখনই সে ডায়মন্ড হয়ে ওঠে। প্রেশার যত বেশি, রেজাল্ট তত ভ্যালুয়েবল। এখন প্রেসিডেন্ট ট্রাম্প আমাদের ওপর ম্যাসিভ ট্রেড ওয়ার শুরু করেছেন 50% ট্যারিফ ইম্পোজ করে। এটা ডেফিনেটলি একটা হিউজ চ্যালেঞ্জ, আমি মানছি, কিন্তু আমি বলবো এটা আমাদের জন্য একটা গোল্ডেন অপরচুনিটিও বটে। কেন বলছি জানেন? কারণ এই ক্রাইসিসই আমাদের রিয়েলাইজ করাবে যে আমরা অ্যাকচুয়ালি কতটা সেলফ সাফিসিয়েন্ট হতে পারি, কতটা স্ট্রং আমাদের ডোমেস্টিক ইকোনমি। সো আজকের পুরো এই এপিসোডে আমরা ডিটেলসে অ্যানালাইজ করব যে ট্রাম্প সরকার কেন ইন্ডিয়াকে স্পেসিফিক্যালি টার্গেট করছে, এর পেছনে অ্যাকচুয়াল পলিটিক্স কী, এবং সবথেকে ইম্পর্টেন্ট আমাদের রেসপন্স হওয়া কী উচিত। বন্ধুরা, এবারে আমরা মেন টপিকে আসি। গত সপ্তাহে প্রেসিডেন্ট ট্রাম্প একটা মেজর অ্যানাউন্সমেন্ট দিয়েছে যে ইন্ডিয়ার ওপর 25% ট্যারিফ ইম্পোজ করা হবে। কিন্তু মাত্র কয়েকদিন আগে তিনি আরও একটা অর্ডার সাইন করেন, যেখানে বলা হয় যে রাশিয়ার অয়েল ইম্পোর্ট করার জন্য এক্সট্রা পেনাল্টি হিসাবে আরও অ্যাডিশনাল 25% ট্যারিফ অ্যাড করা হয়েছে। মানে হলো এখন টোটাল 50%। এখন কোশ্চেন হচ্ছে, এটা কি ফেয়ার? আমি আপনাদের সাথে এখন কিছু কম্প্যারিজন শেয়ার করছি। পাকিস্তানের ওপর ট্যারিফ লেগেছে 19%, বাংলাদেশের ওপর 20%, আর মায়ানমারের ওপর 40%। কিন্তু ইন্ডিয়ার ওপর লেগেছে টোটাল 50%। আর এটা এই মুহূর্তে ওয়ার্ল্ডের মধ্যে হায়েস্ট ট্যারিফের মধ্যে একটা। এটা ক্লিয়ারলি একটা র্যান্ডম ডিসিশন একদমই না, এটা একটা স্ট্র্যাটেজিক টার্গেটিং। আচ্ছা, একটা জিনিস আমি বলে রাখি, ট্রাম্প সরকার এটা বলেছেন যে নতুন যে 25% ট্যারিফ সেটা নেক্সট 21 ডেজের মধ্যে এফেক্টিভ হবে। তার মানে আমাদের কাছে কিছু সময় এখন আছে নেগোসিয়েশনের জন্য। কিন্তু এখানে ইন্টারেস্টিং পয়েন্ট হচ্ছে, চায়না যে রাশিয়ার থেকে আরও বেশি তেল কেনে তার ওপর কিন্তু এরকম হার্শ পেনাল্টি দেওয়া হয়নি। অবভিয়াসলি এখানে ইন্ডিয়াকে স্পেসিফিক্যালি টার্গেট করা হচ্ছে। এবার আসি আসল কোয়েশ্চেনে, ট্রাম্প অ্যাকচুয়ালি কী চাইছেন? আমি কেয়ারফুলি অ্যানালাইজ করে দেখিয়েছি যে তার দুটি ক্লিয়ার অবজেক্টিভ আছে। প্রথম হচ্ছে ইন্ডিয়ার অ্যাগ্রিকালচার মার্কেটকে ক্যাপচার করা। দেখুন বন্ধুরা, আমেরিকা ওয়ার্ল্ডের লার্জেস্ট অ্যাগ্রিকালচার এক্সপোর্টার। তারা চায় যে আমাদের ডোমেস্টিক ফার্মিং সেক্টরে তাদের উইট, কর্ন, সয়াবিন এসবকে সেল করা। আর এর মানে হলো আমাদের ফার্মার্স যারা জেনারেশন ধরে এই জমিতে চাষ করে আসছে তাদের সাথে কম্পিট করা হবে আমেরিকান প্রোডাক্ট দিয়ে। এটা অবভিয়াসলি আমাদের লোকাল অ্যাগ্রিকালচার ইন্ডাস্ট্রির জন্য চ্যালেঞ্জিং। কিন্তু এখানে একটা ভালো খবরও আছে। পিএম মোদি বিভিন্ন অকেশনে এটা ক্লিয়ার করেছেন যে আমাদের ফার্মার্সদের ইন্টারেস্ট কখনো কম্প্রোমাইজ হবে না। দিস ইজ এ নন নেগোসিয়েবল ফর আওয়ার গভর্নমেন্ট। এবার সেকেন্ড অবজেক্টিভে আমি আসি, যেটা আরও কিন্তু কমপ্লেক্স। ট্রাম্প চাইছেন ইন্ডিয়াকে দিয়ে রাশিয়ার ওপর ম্যাক্সিমাম প্রেশার ক্রিয়েট করতে, যাতে করে আমরা রাশিয়াকে প্রেশার করতে পারি ইউক্রেনের সাথে একটা পিস স্টপ করার জন্য। এখানে ট্রাম্প কিন্তু একটা মেজর মিস ক্যালকুলেশন করেছেন। ইন্ডিয়ার ফরেন পলিসি হচ্ছে স্ট্র্যাটেজিক অ্যাটোনমি। আমরা কোনো সুপার পাওয়ারের কিন্তু পাপেট নয়, আমরা আমাদের ন্যাশনাল ইন্টারেস্টের ভিত্তিতে ডিসিশন নিই। আর এছাড়াও রাশিয়ান তেল আমাদের এনার্জি সিকিউরিটির জন্য ক্রুশিয়াল। সাডেনলি স্টপ করলে ডোমেস্টিক ফিউল প্রাইস স্কাই রকেট হবে, যা ডাইরেক্টলি কমন পিপলদের এফেক্ট করবে। এবার আমি আসবো সব থেকে ইম্পর্টেন্ট টপিকে। এই পুরো ব্যাপারটায় একটা ম্যাসিভ কন্ট্রাডিকশন আছে, যেটা আমাদের সিরিয়াসলি কোশ্চেন করা উচিত। তার আগে আমি কিছু ফ্যাক্টস ক্লিয়ার করি। লেটেস্ট ডেটা অনুযায়ী চায়না আর রাশিয়ার টোটাল ক্রুড অয়েল এক্সপোর্টের 47% কেনে, যেখানে ইন্ডিয়া কিনছে 37 থেকে 38%। মানে ক্লিয়ারলি চায়না অনেক বেশি রাশিয়ান অয়েল ইম্পোর্ট করছে। এমনকি ফর্মার ইউএস অ্যাম্বাসেডার টু রাশিয়া পাবলিকলি এটা কোশ্চেন করেছে, চায়না ইম্পোর্ট মোর রাশিয়ান অয়েল দ্যান ইন্ডিয়া, ইয়েট ট্রাম্প ইজ ইম্পোজিং ট্যারিফ অনলি অন ইন্ডিয়া। এর মানে হলো চীন ভারতের চেয়ে অনেক বেশি রাশিয়ান তেল আমদানি করে, অথচ ট্রাম্প শুধু ভারতের ওপরে শুল্ক আরোপ করছে। আজব লজিক কিন্তু, যে বেশি কিনছে তার ওপর পেনাল্টি কম, আর যে কম কিনছে তার পেনাল্টি বেশি। আমি আরও কিছু ফ্যাক্টস আপনাদের বলছি। রিফাইন পেট্রোলিয়াম প্রোডাক্টসের ক্ষেত্রে সিচুয়েশানটা আরও ক্লিয়ার। যেমন তুর্কি 26%, চায়না 13%, ব্রাজিল
12% ইম্পোর্ট করছে রাশিয়ান রিফাইন্ড অয়েল। আর এখানে ইন্ডিয়া টপ 5-এর মধ্যেও আসে না। এখানে আমরা পরিষ্কার বুঝতে পারছি যে একটা জিও পলিটিক্যাল গেম চলছে। ট্রাম্প হয়তো মনে করছেন ইন্ডিয়া তুলনামূলকভাবে ইজিয়ার টার্গেট, কারণ আমরা ডেমোক্রেটিক অ্যালি হিসাবে নেগোসিয়েট করব। ব্রাজিল এবং ইন্ডিয়া, আমরা দুই দেশই এখন ওয়ার্ল্ডের 50% ট্যারিফ ফেস করছি। কিন্তু স্পেসিফিক্যালি ইন্ডিয়াকে বারবার টার্গেট করা হচ্ছে রাশিয়ান এনার্জি পার্টনারশিপের জন্য। গত 20 বছর ধরে ইন্ডিয়া আর ইউএসের মধ্যে যে স্ট্রং স্ট্র্যাটেজিক পার্টনারশিপ গড়ে উঠেছিল, ট্রাম্প সেই পুরো মেহনতটাকে একটা প্রশ্নের মুখে ফেলে দিয়েছেন। এদিকে আন্তর্জাতিক রাজনীতিতে বড় পরিবর্তন হচ্ছে, যেগুলো আমাদের ভালো করে বুঝতে হবে। যেমন, প্রথমত প্রধানমন্ত্রী আসলে চীন যাবার প্ল্যান করছে, প্রথমবার গত 7 বছরে। গভর্নমেন্ট সোর্স এই খবরটাকে কনফার্মও করেছে। গত কয়েক মাসে অজিত দোভাল, রাজনাথ সিং, বিক্রম মিশ্র আর এস জয়শঙ্কর চীন গিয়েছেন। আর প্রতি সফরের পর দুই দেশই বলেছে তারা সম্পর্ক ভালো করতে চায় আর সমস্যা কমাতে চায়। আর অন্যদিকে 2025 সালে চীন ভারতের ডিপ্লোম্যাটিক রিলেশনশিপের 75 ইয়ার্স পূর্ণ হচ্ছে। এই সময়টা একদম পারফেক্ট টাইম একটা ভালো এগ্রিমেন্ট সাইন করার। আর অন্যদিকে পাকিস্তান আমেরিকা সম্পর্কে পিকচার কিন্তু একদম আলাদা। ট্রাম্প পাকিস্তানের আর্মি চিফ আসিফ মুনিরকে হোয়াইট হাউসে দাওয়াত দিয়েছে, আর ইউএস পাকিস্তানের অয়েল ডিলও অ্যানাউন্স করেছে। আমেরিকা যখন ভারতের ওপর সর্বোচ্চ চাপ দিচ্ছে, ঠিক তখনই পাকিস্তানকে কাছে টেনে আনছে। এই রাজনীতি আমাদের জন্য চ্যালেঞ্জ এবং অপরচুনিটি দুই। চ্যালেঞ্জ হলো আমাদের সাবধানে ব্যালেন্স করতে হবে, আর অপরচুনিটি হলো আমরা এখন মাল্টিপল অপশন নিয়ে খেলতে পারি। ট্র্যাডিশনাল ভারত আমেরিকার পার্টনারশিপের মনোপলি ভেঙে গেছে। এখন আমাদের স্ট্র্যাটেজিক অটোমেনি মেনটেন করার পারফেক্ট চান্স। আপনাদের মতামত কমেন্টে জানান। আমি আবার আসবো কোনো এক নতুন ইম্পর্টেন্ট টপিক নিয়ে। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।